এখনো পর্যন্ত, মানে আমি এখনো পর্যন্ত কথাটায় জোর দিচ্ছি, যে কজন সাংসদ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়ে গিয়েছেন, তাদের মধ্যে একজন সৌগত রায়। তার সঙ্গে আমার গতকাল, আপনারা যখন ওখানে দিল্লিতে পালাবদল করছেন, ইন্ডিয়া ছেড়ে ইন্ডিয়ায় যাচ্ছেন, তৃণমূল ছেড়ে ইন্ডিয়াতে যাচ্ছেন, তখন তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি কয়েকটি পয়েন্ট বললেন যে, এত বেশি অ্যাপলিটিক্যাল লোককে জায়গা দেওয়াটা দলের উচিত হয়নি, আপনাদের বুকে জোর নেই, কোমরে জোর নেই, তাই দলের দুর্দিনে এভাবে আপনারা পালিয়ে গেলেন। সৌগত দাও তো অন্য দল থেকে এসেছিল না? সৌগত দাও তো মমতা ব্যানার্জি কুচকে শাড়ি পরে হাড়ির মধ্যে রেখে মমতা ব্যানার্জির বাবাকে পরিচয়, সেগুলো সৌগত দা বলেছিল না একবার, যতটুকু মনে পড়ছে। তো যারা নিজেরা দল বদলু তাদের থেকে কোনো জ্ঞান শোনাটা বোধহয় ঠিক হবে না। যারা নয় তাদের থেকে শোনা যাবে, কারণ তারা মানে সুব্রত ভট্টাচার্য কেন মোহনবাগান সারা জীবন ছাড়েনি তাকে স্যালুট করা যায়, কিন্তু যারা ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলে, মোহামেডানে গিয়ে খেলে, তাদের থেকে আমার মনে হয় না যে খুব একটা বিশেষ। উনি সম্মানীয় লোক, কিন্তু বহু ক্ষেত্রে অসম্মানের কাজই করেছেন উনি। সুতরাং উনি কি বলছেন বা সেটা খুব একটা এই মুহূর্তে, কারণ উনি এখন দলের সঙ্গে আছেন বলে উনি আমাদেরকে বলবেন, ছোট করবেন, কিন্তু উনি কি সব মহান কাজ করেছেন? বা উনি কি এতদিনে লাস্ট 2-4 বছরেও তো ইতিহাস আপনারা জানেন, তো সেখানে আমার মনে হয় না যে সৌগতদার, আমাকে যদিও ফোন করেছিল মানে এই আগের দিনকে, আমি তখন বিদেশে ছিলাম, আমি বললাম বাইরে আছি, তো কিন্তু সৌগতদার সবসময় সব উক্তি যে খুব গুরুত্বপূর্ণ তাও নয়।